তরুণীর উপর অকথ্য নির্যাতনের ঘটনার পর থেকেই শ্বেতা খানের একের পর এক কুকীর্তির অভিযোগ সামনে আসছে। স্থানীয়দের অভিযোগ, নেতার সঙ্গে পুলিশের সঙ্গে তহরম মহরম ছিল শ্বেতার। শ্বেতার এই ভয়ে পাড়ার লোকেরা মুখ খুলতেই সাহস পেত না। শ্বেতার দুষ্কর্মের ঝুলি ফুলে ফেঁপে যেন জয় ঢাক। হাওড়ার বাঁকড়ায় বসে মধুচক্রের মক্ষীরানী শ্বেতা ফাঁদে ফেলত তরুণীদের। নিজের আধিপত্য কায়েমে পুলিশ ও একাধিক নেতার সঙ্গে শ্বেতার দহরম মহরম ছিল বলে খবর। স্থানীয়দের অনেকেরই অভিযোগ, পুলিশ যোগ কাজে লাগিয়েই এলাকায় ক্ষমতা জাহির করত ফুলটুসি। তার ভয়ে কাঁটা হয়ে থাকতো স্থানীয়রা। ওই শাসক দলের নেতারে আমরা হুমকি মারতো, ওর বিরুদ্ধে কেউ কথা বলতে পারতাম না। আমরা কথা বললেই পুলিশের হুমকি আছে, শাসক দলের নেতাদের হুমকি আছে। ওর বিরুদ্ধে কথা বললে মিথ্যে মামলা। আমাদের এই এলাকা কমসে কম 50টা ছেলেমেয়ের মামলা আছে এই প্রতিবাদের জন্য, অন্যায় কাজ হতো প্রতিবাদ করার জন্য। শ্বেতার পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে তার একাধিক কেচ্ছা। অনেকের অভিযোগ শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল শ্বেতা। ওনাকে তৃণমূল কংগ্রেস অতটা গুরুত্ব দিত না, সাইডে আলাদাভাবে তার সাথে বাইরে যোগাযোগ করেছিল। বর্তমানে যে আমাদের এলাকায় যে টিএমসি নেতা আছে ওদের সাথে কোনো যোগাযোগ নেই। এলাকার মানুষজন তারা যে অভিযোগ করছেন যে এখানে দিনের পর দিন সেক্স র্যাকেট চালানো হতো, এই চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয়রা করছেন। এবং তারা আরও যেটা জানাচ্ছেন যে প্রভাবশালী লোকেদের সাথে এদের মেলামেশা ছিল, শাসক দলেরও ঘনিষ্ঠ ছিল। কোনো রকম ঘটনা ঘটলেই পুলিশ এখানে ছুটে চলে আসতো তাদের ফোন পেয়ে। প্রভাব থাকার কারণেই তাদেরকে এতদিন পর্যন্ত কেউ ছুঁতে পারেনি এমন অভিযোগ উঠছে। তবে অনেকেই জানাচ্ছেন যে শাসক দলে শ্বেতা খান অনেকবার সেখানে ঢোকার চেষ্টা করেছিল, সেখানে মেম্বারশিপ নেবার চেষ্টা করেছিল, কিন্তু তাকে কোনো মতেই এই শাসক দলের মেম্বার করা হয়নি। যুক্ত ছিল কিন্তু আমাদের পাড়ার লোক ওকে কোনোদিন সমর্থন করেনি। কেন একটা খারাপকে কোনোদিন কেউ ভালো চোখে দেখে না, তাকে সমর্থন করবে না। ধরুন গিয়েছে এক জায়গায় মিটিং হচ্ছে, সেখানে গিয়েছে বসেছে ফটো তুলেছে, সেখানে একটা নেতা, তার তো দোষ নেই। ফাঁড়িকে যখন ইচ্ছা ফোন করতো তখন ইচ্ছা চলে আসতো। আইপির অফিসার ওর সব বন্ধু বান্ধব ছিল, এরা তো সব চিটকেই দূর। প্রভাবশালী লোকজন বাইরে থেকে আসতো, হ্যাঁ বাইরে থেকে, এখানে তো জিপ রাখতো, গাড়ি রাখতো। তো শ্বেতার ফেসবুক প্রোফাইলে 2024 সালে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখনের ছবি রয়েছে। এমনকি রাজ্যের মন্ত্রী অরূপ রায়, তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রয়েছে শ্বেতার। তৃণমূলের আয়োজিত ইফতার পার্টিতেও ছবি ভিডিও রয়েছে তার। যদিও ভিডিও বা ছবির সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। তবে এই ছবি ঘিরেই প্রশ্ন উঠছে, শাসক দলের নেতাদের সঙ্গে শ্বেতার কি ঘনিষ্ঠতা ছিল? তৃণমূল কংগ্রেস সবাই এখন তৃণমূল কংগ্রেসে গা মেলাতে চায়, আর যার অপরাধী তার অপরাধ তো আগে জানা যায়নি, তার অপরাধ এখন জানা গেছে। দল এগুলোকে মান্য প্রশ্রয় দেয় না কখনোই, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকে না। কেউ যদি তাকে পদ দিয়ে থাকে, কোনো মাইনরিটি সেলের নেতা, তাকে বলবো অবিলম্বে তাকে বহিষ্কার করার ব্যবস্থা করতে। তার ছবি থাকতেই পারে, আমার সঙ্গে ছবি থাকতে পারে, তাই বলে এই নয় তাকে আমি কোনোদিন প্রশ্রয় দিয়েছি। আমি একজন বিধায়ক হিসেবে মিটিং মিছিল করেছি, হয়তো কোথাও দেখা গেছে এলাকার মানুষও এসেছেন, কোথাও কর্মী সমর্থক হিসাবে কেউ গেছেন। সুতরাং এটা তো আর তখন আমি জানি না যে তার গ্যারেন্টি নিয়ে যায় ছবি কোথা থেকে তুলছে, তারও নিশ্চিতভাবে আমার দেখার সুযোগ হয় না। সুতরাং সেই হয়তো হয়েছে, কিন্তু আমি মনে করি অত্যন্ত ঘৃণ্য কাজ। সে কোন দল করে সেটা বড় কথা নয়, তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডটা অত্যন্ত ঘৃণিত কর্মকাণ্ড, এবং এটার জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। কোন অদৃশ্য জাদু বলে এখনো গ্রেফতার হলো না শ্বেতা? কেন দিনের পর দিন অন্যায় করেও পার পেয়ে গিয়েছে শ্বেতাও তার ছেলে? নেপথ্যে কি পুলিশ কর্তা নেতাদের সঙ্গে তার সম্পর্কের গভীরতা? শ্বেতা ধরা পড়লেই এর একমাত্র রহস্যভেদ সম্ভব। দেবব্রত ঘোষ ও বরুণ সেনগুপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।